বাঙালি ম্যাক্সিমাম পুরুষেরই স্ত্রীকে আলাদা হাত খরচ দেওয়ার অভ্যাস নেই। কারণ অনেক ছেলেই তার বাবাকে দেখিনি মাকে আলাদা খরচ দিতে, বাবাকে দেখিনি মায়ের জন্য পছন্দের কিছু কিনে নিয়ে আসতে। ব্যতিক্রম আছে তবে হাতে গোনা। অনেক স্বামীরা স্ত্রীকে বলে তোমার প্রয়োজন হলে আমাকে বলবে, অথচ বেশিরভাগ মেয়েরাই লজ্জা ও সংকোচে স্বামীকে অনেক কিছুই বলে না। অনেক মেয়েরা নিজের প্রয়োজনে নিজের বাবা ও ভাইয়ের কাছেই বলে না, সেখানে বিয়ের পর স্বামীকে কিভাবে বলবে? তাছাড়া স্ত্রীর ইচ্ছে হতে পারে দান সৎকার করতে, প্রিয়জনকে ছোটখাটো গিফট করতে, পছন্দের বই কিনতে। ভাবে মেয়ে বাসায় আছে, টাকা লাগবে না, অথচ একটা মেয়ের কি আসলেই কিছু প্রয়োজন হয় না? ছেলে বাড়িতে থাকলেও হাত খরচ পাবে, মেয়ে মানুষের কিসের খরচ? মেয়েরা বাড়িতে থাকে তাই তাদের টাকার প্রয়োজন নেই, এটা একটা অযৌক্তিক কথা। প্রয়োজনে ভিক্ষুককেও টাকা দেওয়ার টাকাও অনেক মেয়ের থাকে না। কয়জন বাবা, ভাই, স্বামী তার মেয়ে, বোনকে, স্ত্রীকে হাত খরচের টাকা দিচ্ছে? হাত খরচ দেওয়ার কথা তো অনেক পুরুষের মাথায় থাকে না। বাসায় খাচ্ছে পড়ছে আর টাকা লাগবে কেন? পরিবার ঠিকই আগলে রাখুন নারীদের। আপনি নিজের মেয়ের জন্য সব করবেন, স্ত্রীর জন্য কিছুই না, এটা কখনোই ইসলাম বলে না। জননীর কদর নেই, জননীর বাচ্চার কদর। ইসলাম নারীর যে অধিকার দিয়েছে একজন পুরুষ হিসেবে, নিজের ঘরেই সে অধিকার প্রতিষ্ঠা করুন। নিজের ঘরের মেয়েদেরকেও সামান্য হলেও হাত খরচের অভ্যাস করে তুলেন ভাইয়েরা। কারণ মেয়েদের এমন অনেক খরচ আছে যা মেয়েরা বাবা, স্বামী, ভাইয়ের থেকে চাইতে লজ্জা বোধ করে। বাবা ও ভাই থেকে অনেক মেয়েরা টাকা চেয়ে নিতে পারে, কিন্তু স্বামীর কাছে অনেক মেয়েরাই টাকা চাইতে পারে না। বউয়ের দোষ বেশি থাকে, কিছু টাকা খরচ করলেও দিন শেষে হিসাব হয় এই টাকা কোথায় খরচ হলো। বউ অনেক খসুরে। মেয়েরা যেহেতু লাজুক, তাই মাসে একটা ফিক্সড অ্যাকাউন্ট বউকে দিয়ে বলুন এটা তোমার ইচ্ছা মতো খরচ করো। আপনি আপনার স্ত্রীকে তার ন্যায্য প্রয়োজনে টাকা দেওয়ার পর খোটা দিতে পারবেন না, এটা অধিকার আপনার নেই। বরং তার ভরণ পোষণ সহ নিত্য প্রয়োজনীয় মেটানো আপনার নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় কর্তব্য। বাড়িওয়ালার ভাড়া চুকানোর সময় আমরা কখনো এমনটা ভাবি না যে এটা তার প্রতি আমাদের অনুগ্রহ। দোকানদারকে বিল দেওয়ার সময় আমরা কখনো মনে করি না যে এটা তার প্রতি দয়া করছে, বরং কেউ যদি কখনো এদের সাথে অনুগ্রহ সুবল আচরণ করে তার কপালে চড় থাপ্পড় জুটতে পারে। কখনো স্ত্রীকে বলবেন না সারাদিন এত টাকা টাকা করো কেন, টাকা দিয়ে কি করো, কামাই করো না তো, তাই বুঝো না কষ্ট এই টাকা কামাই। এমন অনেক মানুষকে চিনি যাদের ঈদ উপলক্ষে পরিবারের জন্য আয়োজন করে, শপিং করে, নানান রকম ঈদ সামগ্রী কিনে দেয়, অথচ স্ত্রীকে সরলতার সুযোগ নিয়ে তাকে পুরোপুরি বঞ্চিত করে। সবারটা হলেও বউয়ের জন্য কেনার সময় হয় না, কেন জানি টাকা কম পড়েছে। স্বামীকে খুশি করতে বউ সেটাও মেনে নেয়। আচ্ছা, এমন কখনো হয়েছে যে আপনার পকেটের টাকা কম, মায়ের জন্য কিনবেন নাকি বউয়ের জন্য? আপনি মায়ের জন্য কিনে বাড়ি ফিরবেন, মা না পেলে বউ পেলে বউ খারাপ, কিন্তু বউ এর ভাগ মা পেলে বউ অনেক ভালো। এমন হতে পারে আপনার পরিবারের অন্য অন্য সদস্যদের দেওয়ার মতো অনেকেই আছে। আপনার অন্য ভাইরা আছে, বাবা আছেন, কিন্তু আপনার স্ত্রী তাকে দেওয়ার মতো কে আছে আপনি ছাড়া? আপনিই তাকে তার পরিবার থেকে নিয়ে এসেছেন একমাত্র অভিভাবকের দাবি করে। এখন অভিভাবক হিসেবে কি দায়িত্ব আপনি পালন করবেন, তার জবাব সুনির্দিষ্ট কে দিবে? বাবা ভাই যখন অভিভাবক ছিলেন তখন আবার আয়েসে নানান আবদারে জীবন কাটাতো মেয়েটি। আপনার কাছে এসে হাসি মুখে বলে কিছু লাগবে না। তার এই কথার পিছনে প্রয়োজন আপনি না বুঝলেও তার বাবা ভাই কিন্তু বুঝতেন। একটা কোর্সের রেজিস্ট্রেশন কাজ সামলান দিতে গিয়ে দেখলাম বহু বোন তাদের ফ্যামিলির কাছ থেকে ন্যূনতম হাত খরচটাও পান না। ইসলামী শরীয়ত প্রতি দুভঙ্গ শ্রদ্ধা জানিয়ে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বাইরে জব করেন না হয়তো, কিন্তু বাবা ভাই কিংবা স্বামীর পক্ষ থেকে তাদের ন্যায্য খরচটুকু পাওয়া যায় না। আল্লাহর হুকুম মেনে ঘরের বাহিরে তারা উপার্জন করবে না, কিন্তু তাদেরও মধ্যেও একটা লজ্জাবোধ থাকে যে তারা হয়তো পরিবারের পুরুষটা বোঝা।
তাই তার টাকা চাইতে লজ্জাবোধ করেন। অন্যের হক বুঝিয়ে না দিয়ে আপনি মাহফিলে দৌড়চ্ছেন, মাসের পর মাস তাবলিগে সময় দিচ্ছেন। এটা ইসলাম আপনাকে কখনোই মেনে নেন না।